গুড মর্নিং। আজকে আমার মোটামুটি কাজ সব হয়েই গেছে, না রান্না হয়নি, রান্নাটা হবে হচ্ছে এখন। আর বড় ছেলেকে জানো তো আজকে পোলাও করে দিয়েছি, মানে সোমবার দিন পোলাও করে দিয়েছি, মঙ্গলবারেও পোলাও করে দিয়েছি, আজকে বুধবার, তো আজকেও পোলাও করে দিয়েছি, কারণ ও পোলাওটা ভীষণ ফেভারিট, পোলাও খেতে খুব ভালোবাসে। তো আজকে আর ওর ভাল লাগেনি খেতে, কোনো জিনিসটাই মানে ভক্তি করে খেতে পারে না। আমি চাই ও যাতে পেট ভরে খেয়ে স্কুলে যাক, তার জন্য পোলাটাও করে দিই, কিন্তু আজকে আর খেতে পারিনি। এখানে নষ্ট করেছে, চাপা দেওয়া আছে, আর একটু এক্সট্রা বেশি হয়ে গেছিলো বলে এই যে একটু বেশি হয়ে গেছিলো, আমি রেখে দিয়েছি। আজকে একবারে জল মশলা সব কিছু একসাথে দিয়ে পোলাওটা রান্না করেছি, ভালো হয়েছে খেতে, কিন্তু একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে, মিষ্টি বেশি খেতে পারে না, মিষ্টিটা বেশি দিয়ে ফেলেছি বলে খেতে পারিনি। যাই হোক, ওর পেটটা ভরা ছিল। আর আজকে টিফিনেও পোলাও দিয়েছি, আর ও খেয়েও গেছে অল্পটুকু। আজকে আর অন্য টিফিন করিনি, কয়দিন পোলাও দিচ্ছিলাম টিফিনে, আর রুটি আলু চচ্চড়ি নিয়ে যাচ্ছিল, আজকে পোলাও খেয়েও গেছে আবার নিয়েও গেছে। ভাত ওদিকে নিচে বসানো আছে, আর তরকারি করব। তো এবার আমার জেঠু শ্বশুরের না একটু পেটটা খারাপ করেছে, জেঠু কাঁচা কলা আর ওই ছোটো ছোটো চারপোনা মাছ নিয়ে এসছে, বললো কাঁচা কলা দিয়ে আমাকে ঝোল করে দেবো। কালকে সারাদিন ভাত খাইনি, সকালে দুপুরে রাত্রেবেলায় তিনবারই ভাত খাইনি। এবার ভাতে চাল নেওয়া হয়েছিল, সেই ভাতগুলো রাত্রেবেলা আমরা খেয়েছি, এবার এখনও আছে ভাতগুলো, তিনবারের ভাত। যাই হোক, তো খেয়ে নেব। আর রান্না বলতে দেখি মাংস নেবে বললো, ওর বাবা একটু মাংস করব, আর ওই যে বললাম মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে একটু ঝোল করবো। পড়া হয়ে গেল এত তাড়াতাড়ি? হ্যাঁ রে, এই তো পড়তে গেলি, ড্রয়িং করছিলি কিসে? ওই বইয়ের ওপরই তো, বইয়ের ওপর না স্লেটের ওপর কালার করছিলি বুবলু? হ্যাঁ, স্লেটের ওপর জানো তো কালারগুলো দেবে, দিয়ে স্লেটটা আর লেখা ফোটে না। আবার বইয়ের ওপর অওয়ার ওপরে কালার করবে। জুতোটা খুলে ফেলো, হাওয়াই চটিগুলো পরো, বইয়ের ব্যাগটা ঝুলিয়ে রেখে দাও। ওই যে বললাম না জেঠু কালকে ভাত খেতে পারেনি, তো ভাতের গাদা ছিল তিনবার। ধরো জেঠু সকালে খায়, দুপুরে খায়, আর রাত্রেবেলাও জেঠু জল দেওয়া ভাতই খায়, তার জন্য চালটা বেশি করেই নেওয়া হয়, মানে তিনবার খাবার মতন। আর আমরা রাত্রেবেলা গরম ভাত খাই, জেঠু গরম ভাত খেতে পারে না। গরম মানে খুব গরম পড়লে জেঠু গরম ভাত খেতে পারে না। যদি গরম ভাতও থাকে, মানে ভিজে ভাত ধরো না থাকলো, তাহলে গরম ভাতে ঠান্ডা জল ঢেলে খায়। তাই জন্য জেঠুর জন্য অন্তত ভাত আমরা রেখে দিই। তো বা সেই তিনবারের ভাত ছিল। তারপরে সকালবেলায় এবার গরমটাও তো সেরকম আছে, তো সকালবেলায় আমার বর পান্তা ভাত দিলে খেয়ে নেয়। তো বলে তাহলে আমাকে যা ভাত আছে আমাকে দেখো দিয়ে দাও, আর যদি থাকে বেশি তাহলে তুমি খেয়ে নিও, আমিও খাই মাঝে সাঝে থেকে গেলে। আমার পান্তা খেলে না মানে গ্যাস অম্বল হয়ে যায় প্রচণ্ড। খেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু পেটে সহ্য হয় না, একদম অম্বল হয়ে যায়, প্রচণ্ড গ্যাস হয়ে যায়, সেজন্য খেতে পারি না। আসলে রাতের ভাতটা না একটু টক হয়ে যায়, যতই ধুই না কেন ভাত একটু টক হয়ে যায়। রাত্রেবেলা যদি জল দেওয়া ভাত খাই রাতে, তখন তো টক হয় না, তখন ভাতটা খেলে কোনো ক্ষতি করে না। কিন্তু রাত্রে পান্তা ভাত খেলে সকালবেলা চোখ মুখগুলো ফুলে যায়। যাই হোক, তো আমি ভাতটা ওর দিয়ে আসলাম, ওর খিদে পেয়ে গেছে, ভাতটা তুলে দিয়ে আসলাম, কিন্তু একটাও আলু ভাতে ছিল না। তো গরম ভাতটা হলো, গরম ভাতের আলু ভাতে মেখে দিলাম একটু কাঁচা পেঁয়াজ লঙ্কা আর চানাচুর দিয়ে মেখে দিলাম। তো ভাতটা খেয়ে নিয়েছে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা এদিকে নামিয়ে দিলাম। আর আজকে জানো তো অনেকদিন পর কাঁচা কলার খোসা বাটা করব। কাঁচা কলার খোসা বাটা মানে করেই না বলতে গেলে, মানে খুব কম করা হয়। অনেক দিন আগে খাওয়া হয়েছে কাঁচা কলার খোসা বাটা, কিন্তু খুব ভালো লাগে খেতে। আসলে আজকে জেঠুর তরকারি করছি, কাঁচা কলা দিলাম, খোসাগুলো একটু মোটা মোটা করে কেটেছি, তা আজকে বাটা করব। খুব ভালো লাগে, বহুদিন আগে খেয়েছি। তো জেঠুর ওই চারাপোনা মাছ এনেছে, মাছটা কাঁচা কলা পটল আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করে দেবো। আর খুব মশলা কম দিয়েছি, আর লঙ্কাটা একদমই দিইনি, গোটা গোটা কটা লঙ্কা দিয়ে দিলাম। যদি ঝাল লাগে তখন ঝাল খেতে চায় তাহলে মেখে নেবে। যাই হোক, কাঁচা কলার খোসাগুলো একটু সেদ্ধ করে নিয়েছি আগে, কারণ সেদ্ধ না করলে কাঁচা কিন্তু বাটা যাবে না। তো আমি সেদ্ধ করে নিলাম আগে, সেদ্ধ করে নিয়ে যে এরকম ওই পাতা বাটায় দেয় না, খারকুল পাতা বাটায় যেটা দেয় সেই সব মশলাই দিয়েছি, কালো জিরে, বেশি করে একটু রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে একবারে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে বেটে নিয়ে আসলাম, মিক্সিতে বেটে নিয়ে আসলাম। দেখো কালারটা কেমন এসেছে, একদম কালো মতন। কাঁচা কলা না, সেদ্ধ হলে তো কালো হয়েই যাবে। তো খুব ভালো লাগে জানো তো, খেতে ভীষণ টেস্টি হয়। আগে জানতাম না, এটা শিখেছি একজনের কাছ থেকে।
তো খুব ভালো হয় খেতে। আগে তো কেটকুল পাতা খারকুল পাতা বাটাই খেতাম, এখন আবার কলার খোসা বাটা, পটল বাটা এইসব খাওয়া শিখেছি। ঝিঙে বাটাও হয় জানো তো, ঝিঙে বাটা, শিম বাটা। শিম বাটাটা ভালো লাগে না খুব একটা, তবে আমার ঝিঙে বাটাটাও ভালো লাগে খেতে। আবার ঝিঙে পোস্ত বা পেঁয়াজ দিয়ে পোস্ত শুকনো শুকনো করে করলে ওটাও ভালো লাগে। যাই হোক, ওই খোসা বাটা করলাম আর মাছের ঝোল করলাম সব রকম সবজি দিয়ে পাতলা করে, যেটুর জন্য করেছি। ওটা যেটু মাংস খাবে না, বাবা মাংস খাবে না, আবার আজকে মা বলছে আমিও খাবো না, ওই মাছের ঝোল দিয়েই ভাত খাবো। কারণ এই গরমের মধ্যে না রিচ খাবার খেতে চাইছে না, পেট খারাপ করছে সবার, যেটুর পেট খারাপ করেছে। আবার এদিকে আমার ছেলে দুটো আবার ওই সব দিয়ে ভাত খেতে পারে না, তাই ওদের জন্যই মাংসটা নিয়ে আসে। অল্প করেই মাংস নিয়ে এসেছি, কারণ 3 জন খাবে না, বাবা মা আর জেঠু খাবে না, সেই জন্য আমাদের 3 জনের মতন অল্প করেই নিয়ে এসেছি, 3 জন না 4 জন। যাই হোক, নিচে রান্না কমপ্লিট করলাম আর উপরে এসে গুবলুর জন্য আলাদা করে মাংস প্রেশার কুকারে করে দিলাম। যেরকম করি প্রেশার কুকারে, যখন মানে মাংস যখন হয় তখন ওর জন্য আলাদা করে করি। আগের দিন করা হয়নি, আগের দিন ওই মাংসকে খাওয়ানো হয়েছিল। তো আজকে প্রেশার কুকারে মাংস একটু ওর জন্য করে দিলাম। আর তোমরা কমেন্ট করো যে টেবিলে কিছু পাতোনি কেন, তো আজকে টেবিলের কভারটা বার করে আজকে পেতে দিলাম। আর ছোটো ছোটো যে ম্যাটগুলো আছে, ম্যাটগুলো কিনেছিলাম অনলাইনে, বেকার একদম, ফালতু, কি বলবো, কি বাজে ম্যাটগুলো। 250 টাকা দিয়ে 6টা না কটা নিয়েছিল, তো খুবই বাজে, একবারে পাতলা, ফেটে গেছে, একদম ছিঁড়ে গেছে। তো ওগুলোই আমি যেগুলো এক্সট্রা ছিল সেগুলো বার করলাম, বার করে তলায় পেতে দিলাম। ওই যে টেবিল কভারের তলাতে পেতে দিয়েছি আর ওপর দিয়ে কভারটা দিয়ে দিলাম। টেবিলটা একটু নষ্ট হয়ে যাচ্ছে, কবে থেকে পাতবো করে পাতা আর হচ্ছে না। তো যাই হোক, তারপর স্নান করলাম, খেতে বসলাম। আর আজকে ওই যে বললাম না সকালবেলা পোলাও করেছিলাম, একটু এক্সট্রা বেশি ছিল, বেশিটা থাকতো না। আমার বড় ছেলে টিফিনে একদম খুব কম নিয়ে গেছে, আবার ও খায়ও নি, রেখে দিয়ে গেছিলো, সেটা আমি একসাথে মিশিয়ে নিয়ে গরম করলাম। আর পোলাও দিয়ে মাংস খেতে খুব ভালো লাগে, তাই জন্য ও আমার বরের জন্য একটু রেখে দিলাম। ও বললো আমি বিকেলবেলা খাবো শুধু পোলাও, আবার শুধু খেতে ভালোবাসে। আমার কিন্তু পোলাও দিয়ে মাংস খেতে বেশি ভালো লাগে, তাই আজকে একটু খাই, দেখি অল্পটুকু আছে তো পোলাও দিয়ে মাংস খেয়ে দেখি কেমন লাগে। তো খুবই টেস্টি লাগলো, আমার ভীষণ ভালো লাগে। আমার বরাবর বলছে পোলাও দিয়ে কেউ মাংস খায় নাকি, তাই ও বলছে পনির দিয়ে ভালো লাগে। জানি পনির দিয়েও ভালো লাগে, কিন্তু আমি পনির খাই না, 1 নম্বর কথা। তারপর আবার পোলাও দিয়ে মাংস খুব একটা খাওয়াই হয় না। পোলাওটা আমি খুব বেশি ভালোবাসি না, আমার ফেভারিট বিরিয়ানি, সেটা তোমরা জানো। তো এবার আজকে করেছি বলে, মাংস হয়েছে বলে, তাই একটু খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো, খুবই ভালো লাগলো পোলাওটা। আজকে যেভাবে তোমরা কমেন্ট করেছিলে সেভাবেই রান্না করেছিলাম, ভালো হয়েছে, বেশ মানে পারফেক্ট হয়েছে আজকে। তবে আজকে একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে বলে বলছিল, খেতে পারলাম না, ও মিষ্টিটা একটু কম খায়। যাই হোক, 3 দিন ধরে একভাবে পোলাও খাচ্ছে, তো তাই ওর ভালো লাগছে না। তো বলছে কালকে যেন মা পোলাও রান্না করে দেবে না, আমি খাবো না কালকে। কি অবস্থা বলো, মানে খেতে যতই ভালোবাসো না কেন, রোজ খাওয়া যায় না, তাই না? কালকে আর ভাবছি বানিয়ে দেবো না, কারণ ও বারণ করেছে। তা কালকে আবার কি টিফিন দেবো, ওই এক জ্বালা, মানে প্রত্যেক দিন কী টিফিন দেবো এটা নিয়ে বড্ড চিন্তা হয়। এক এক দিন এক এক রকমের দিতে হবে, কি দেবো বলো তো। চাউমিন ঠান্ডা হয়ে যায়, খাবে না। পাস্তা খাওয়া খুব একটা ভালো না, পাস্তার মশলাটা দেখলেই কেমন লাগে, মনে হয় যেন লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, আর কেমন লাল টকটকে, ওই সব খাবার দিতে ইচ্ছা করে না, শরীরের ক্ষতি। তারপরে এমনি আমার বড় ছেলের চেহারাটা দেখেছো তো, কেমন কঙ্কাল, রোগা কঙ্কাল একদম। খাবার খুব কম খায়, পর্যাপ্ত পরিমাণ জল খায় না। তো এবার সারাদিন স্কুলে থাকে, জল খাওয়ার জন্য তো ওকে মানে হাতের কাছে ধরিয়েও দিতে পারবো না। জলের বোতলে জল নিয়ে যায় ঠিকই, কিন্তু বাড়িতে দেখি যখন আসে তখন জল দেখি হাফও শেষ হয় না, মানে কেমন জল খায়। তো এবার তারপরে আবার টয়লেট পেলে টয়লেট যায় না, এই একটা ছেলে হয়েছে, মানে টয়লেট পেলেও টয়লেট যেতে চায় না, চেপে রেখে দেয়, এগুলো তো ক্ষতি করে শরীরের। তাই জন্য এবার ওকে মানে যেটা পছন্দ করে সেই খাবারটাই আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি, তবুও যদি না খায় তাহলে ভালো লাগে। যাই হোক, তো বাড়ি চলে এসছে, এখন বাজে 4টে, আমি বাসনগুলো ধুচ্ছি। তো বলছে মা আমি সকালে পোলাও খেয়েছি, আবার টিফিনে পোলাও খেয়েছি। আমি আবার একটু পোলাও রেখেও দিয়েছিলাম, যদিও মাংস দিয়ে খায়, কারণ পোলাও দিয়ে মাংসটা তো ও ভীষণ ভালোবাসে। আর সকালে তো মাংস দিয়ে খেতে পারিনি, সকালবেলা শুধুই খেয়ে গেছে, আজকে আর আলু চচ্চড়িও করে দিইনি। যাই হোক, তারপর বাসনগুলো ধুলাম, বাসনগুলো ধুয়ে আমি ছাদে এলাম। আজকে খুব বৃষ্টি হয়েছে, মানে এত বৃষ্টি হয়েছে, মানে আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে আজকে। তো এবার আমার গাছগুলো দেখতে এলাম, আমার গোলাপ ফুলগুলো দেখছি, গোলাপ গাছের মানে কি বড় বড় হচ্ছিলো যখন ফুটতো প্রথম। এই এই যে কুঁড়িগুলো, নতুন কুঁড়িগুলো দেখছি একদম ছোট্ট ছোট্ট হয়েছে, বাড়ছে না ফুলগুলো। আর
নানা রকমের গাছ আছে, তোমরা তো দেখেছো, নীল রঙের একটা জবা গাছ আছে। আর হ্যাঁ, গুবলু সোনার আবার হঠাৎ করে জ্বর এসছে, জানো তো, মানে এত জ্বর এসছে আমার আর ভালো লাগছে না। এই 2 দিন আগেই জ্বর এসেছিলো, তারপরে আবার বলছে পেট ব্যথা করছে। তো আবার ওকে নিয়ে আবার ডাক্তারখানায় যাব ভাবছি, কারণ রাত্রেবেলা যদি আরও বেশি বাড়াবাড়ি হয়, কারণ পেটে যন্ত্রণার ওষুধ কিন্তু আমার ঘরে নেই। জ্বরের ওষুধটা ছিল, ওটা খাইয়ে দিয়েছি। যাই হোক, তো ডাক্তারখানায় বেরোবো একটু পরে। আর এই যে দেখো, এই আমার বোনের বাড়ি থেকে যে গাছগুলো এনেছিলাম না লোকনাথ বাবার পুজো দিতে গিয়ে, তখন এই গাছগুলো এনে লাগিয়েছিলাম, একটু বড় হয়েছে বৃষ্টির জল পেয়ে। গাছ সেটা দেখাই, ড্রাগন গাছের ফল হবে কিনা আমি আদৌ জানি না। এটা কি মনে হচ্ছে, এইগুলো ড্রাগন? আমি নিজেও জানি না কোনগুলোকে ড্রাগন বলে। কালারটা এরকম কেন হয়ে যাচ্ছে? এইটাই হবে নাকি ড্রাগন? নো আইডিয়া, আমি কিচ্ছু জানি না। এদিকে গাছে একদিকে ফুলও হয়েছে, দেখো দুটো ফুলও হয়েছে এদিকে, এদিকে এদিকে একটা, ওদিকে একটা, দুটো, অনেক কটা ফুল হয়েছে। তো আমি কদিন ছাদে আসিনি, দেখিনি তো। এখানে দুটো, এই কাঁটা কাঁটা হাত দিস না। এদিকে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এদিকে ছটা ফুল আমি তো দেখিনি। হ্যাঁ, ওইগুলোই তো ড্রাগন। ও মা, এই তো এরকমই কালার হয়েছে। এই যে এরকম হয় না? আমি জানি না, আমার বোনের এইসব বিষয়ে আইডিয়া আছে, আমার বোনকে ফোন করে বলতে হবে। একবার দেখি, কালার তো এরকমই হয় ড্রাগনের, আমি যতদূর জানি। দাঁড়াও, দেখো ড্রাগন গাছ লাগিয়েছি 3 বছর হয়ে গেল, ফল তো প্রথম হলো। আমি কি করে জানবো, আমি অত ফোনে দেখিনি। ফল, ড্রাগন ফল চিনি, দেখেছি, কিন্তু আদেও কিভাবে ফুলটা আমি ফার্স্ট দেখলাম। তবে কিন্তু কালার দেখে মনে হচ্ছে ওটা ড্রাগনই। এত সুন্দর, মানে একটা বেশ, কি বলবো, ও কি দারুণ কালার এসছে, নিচেরটা দেখিনি, দেখায়। ওই যে কালারগুলো দেখো, কি কি সুন্দর টকটকে কালার। আমি আমার বোনকে ছবি তুলে পাঠাই, দেখি সত্যি করে এগুলো ড্রাগন না অন্য কিছু। ওইগুলো সত্যি সত্যি ড্রাগন। আমার বোনকে ছবি তুলে পাঠালাম, ও বলছে হ্যাঁ ওগুলো ধরেছে, যখন পাকবে তখন তুলবি আর কেটে খেয়ে বলবি কেমন খেতে। কারণ ওই একই গাছের ডাল আমার বোনের বাড়িতে নিয়ে গেছে, তো ওরও ধরেছে 3টে। তো এবার ও ভীষণ খুশি, ড্রাগন গাছ ফুল এসছে, ফল হবে। তো আমি বুঝতে পারছিলাম না যে এই ফলটা কিভাবে হবে। এবার বুঝতে পারলাম যে এবার ধরো যদি হয় তখন বুঝতে পারবো। কী সুন্দর কালার এসে গেছে, আমি 2-3 দিন ছাদে যাইনি বলে বুঝতে পারিনি। তো বেশ ভালো লাগছে দেখতে। যখন পাকবে তখন আমার বোনকেই দেখাবো, তারপরে তুলবো। অনেকগুলোই ধরেছে, আবার নতুন করে আবার ফুল হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। খেতে কেমন হবে জানি না, ভালো হলেই ভালো। তো যাই হোক, তো আমি ওই যে বললাম না গুবলু সোনার শরীর খারাপ, জ্বর এসছে, তো ওকে আবার ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। চলো টাটা।